কাকিমা কাকিমা ওই দেখো কারা আসছে। ও বাবা, চল আমরা অন্য রাস্তা দিয়ে। না 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 দাঁড়াও, কেন তুমি অন্য রাস্তা দিয়ে যাবে কেন? দরকার হলে তো রাস্তা ওর বদলানো উচিত। ও যদি এত কিছুর পরও এটা দিয়ে হেঁটে আসতে পারে তাহলে তুমি কেন বদলাবে? তোমার কি অসুবিধা? ওর বাবা আছে সঙ্গে। সেদিন ওর বাবা তোতার কাছে অনেক সালিশি গাইতে এসেছিল। তাতে কোনো লাভ হবে না। ছেলে যত ভালোই রেজাল্ট করুক না কেন, যা অন্যায় করেছে তার কোনো ক্ষমা নেই। চল। কেমন আছেন? ভালো আছি গো। অসৎসঙ্গ ছেড়ে গেলে মানুষ ভালোই থাকে। দেখুন ম্যাডাম, আপনার জীবনে ও হয়তো অসৎসঙ্গ, এটা আপনি মনে করতেই পারেন, কিন্তু আমি মনে করি যে ওর জীবনে আপনি কিন্তু একটা সৎসঙ্গ, কারণ ও যা উন্নতি করেছে সব তো আপনার জন্য। তার বিনিময়ে ও যা দিয়েছে আমাদের তা পুরো বাঁধিয়ে রাখার মতো। বাইরে তো আর বাঁধিয়ে রাখতে পারবো না, কিন্তু সারা জীবন আমার পরিবারের মনে, আমার মনে এবং অবশ্যই আমার মেয়ের মনে বাঁধানো থাকবে। কাকিমা আমাদের এবার দেরি হয়ে যাবে, চলো। বলছি আজকে একবার প্রণাম। একদম না। আগের দিনও মানা করলেন। আসলে না, আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। আমি ইউনিভার্সিটি জয়েন করছি, একটা পার্ট টাইম কাজ পেয়েছি এবং ঘটনাচক্রে সেটা আপনার স্বামীর ডিপার্টমেন্টেই। আমাদের সাবজেক্ট এক, তাই আমার স্বামীর ডিপার্টমেন্টে ওরকম অনেক লোক কাজ করে। পার্ট টাইম জয়েন করছো তো নিজের যোগ্যতার উপর ভরসা রাখবে। হঠাৎ করে আমার স্বামীর যোগ্য নিজেকে মনে করতে চাও না জানো? না না, সেটা আমি কখনোই মনে করি না। এরকম কথা আমি ভাবিও না কখনো। আমি কিন্তু সে কথাটা ভাবি। আমি সেই কথাটা ভাবি। একজন মানুষ মানে আপনার স্বামী, আর একজন মানুষ মানে আমার ছেলেকে ভুল বুঝেছিল, শাস্তিও দিয়েছিল, কিন্তু যখন আমার ছেলে সাকসেস পেল তখন কিন্তু আপনার স্বামী এটা মানতে পারলেন না যে সেই দিন আমার ছেলে কোনো অন্যায় করেনি, কোনো ভুল করেনি। মানতে পারলে হয়তো উনি আমার ছেলেকে ক্ষমাও করতে পারতেন। সে তো করলেনই না, উল্টে এখন আপনারা ব্লেম দিচ্ছেন যে আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে ভালোবাসা করে শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে আপনার মেয়েকে ছেড়ে চলে এসেছে। শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে। এটা আমার ছেলে কি করে মেনে নিল আমি জানি না, কিন্তু আমি তো মানতে পারবো না। আপনি নিজের ছেলেকে চিনতে শিখুন, তাহলেই পারবেন। তাই নাকি? তোমার বাবা তোমাকে চিনতে পারেনি আসমান। তুমি সব কথা খুলে বাবাকে বলছো না কেন? তুমি কি পারো, তুমি কি পারো না, প্রয়োজনে তুমি কতটা নিচে নামতে পারো সেটা ওনার জানা উচিত। এতবার এত অভিযোগ উঠছে না, আমার সত্যি সত্যি এখন মনে হচ্ছে যে চ্যালেঞ্জ নিয়ে আমি দেখিয়ে দিই আসলে সত্যি আমি কি। চ্যালেঞ্জ রইল। তবে কি জানো তো, তুমি সত্যি সত্যি কি সেটা আমরা জেনে গেছি। রাস্তায় দাঁড়িয়ে এই কথাগুলো বলে তো কোনো লাভ নেই আসমান। কাকিমার জীবনের দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ। কাকিমার মেয়ে যেখানে অসম্মানিত হয়েছে, যেখানে অপমানিত হয়েছে, তুমি ভাবলে কি করে যে তুমি কাকিমার জীবনে কখনো ঢুকতে পারবে? আর তাছাড়া আমরা অনেকেই তোমাকে সাপোর্ট করেছিলাম আসমান, তো তুমি সবটা শেষ করে দিয়েছো, আর তাই এই কৃতিত্ব। উনি তোমার বাবা তো, তাই ছেলের এতটা নিচে নেমে যাওয়া উনি বোধহয় মেনে নিতে পারছেন না। উনি একজন শিক্ষক, ওনার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু তাই বলে তো তুমি ভগবান নাও। তুমি যা সেটা বাবাকে বলতে পারছো না কেন? দেখুন, আমার ছেলেকে আমি সবার থেকে ভালো চিনি, সবার থেকে। আপনারা দুদিনের জন্য হয়তো আমার ছেলেকে সাপোর্ট দিয়েছেন, সাহায্য করেছেন, কিন্তু আমি তো ওকে জন্ম থেকে চিনি,
তাই ভুলেও ভাববেন না যে আপনারা যতটা চেনেন আমি ততটা চিনি না, ভাববেন না। উল্টে আমি তো আমার ছেলেকে বলবো যে ও প্রমাণ করুক ও নিজে কি, সেটা আগে প্রুফ করুক, প্রমাণ করুক। আমি এই কথাটা আগে ওকে বলেছি, কিন্তু বিভিন্ন কারণে ও চেপে গেছে, এড়িয়ে গেছে। আমি বুঝতে পারি প্রচন্ড অভিমান থেকেই ও এসবের মধ্যে ঢুকতে চাইনি। আর রূপের কথা বলছেন না আপনার হবু জামাই, হাজার হোক রূপের তো সমাজে অনেক দাম, তাই না? যদিও ভেতরে কিছু নেই, অন্তঃসার শূন্য, কিন্তু সমাজ তো সেটা দেখবে না, সমস্ত বাইরের চাকচিক্য থেকেই মোহিত হয়ে যাবে। তাই রূপের এই সমাজে আজকে অনেক দাম। কিন্তু দেখুন, এখানে আমার ছেলে ওই রূপের সঙ্গে কোনো প্রতিযোগিতায় যেতে চাইনি। হ্যাঁ, যেতে চাইনি, সেটা কি তার অপরাধ? হ্যাঁ, কি দরকার প্রতিযোগিতায় গিয়ে? প্রতিযোগিতায় গিয়ে তো কোনো লাভ হবে না, উল্টে ও নিজেকে প্রমাণ করুক যে ও নিজে কি। আসমান, তোকে আমি আবার বলছি বাবা, তুই নিজে কি সেটা প্রমাণ কর, সবাইকে বোঝা। তা না হলে একটা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ নিয়ে তোকে সারা জীবন বাঁচতে হবে। সেটা কি ভালো হবে বাবা? হ্যাঁ, এরকম একটা মিথ্যে অভিযোগ নিয়ে তুই কেন বাঁচবি সারা জীবন? শুধুমাত্র টাকার জন্য তুই তোর ভালোবাসার মানুষকে ছেড়ে চলে এসেছিস? হ্যাঁ, শুধু তো সেটা নয়, যে মেয়েটির সঙ্গে সম্পর্ক রয়েছে ও তো তাকেও ঠকাচ্ছে। মানে একসঙ্গেও দুজন মেয়েকে ঠকাচ্ছে, সেটা তো ঠিক নয় বলুন। জানেন, আমার এই ছেলেটা না বড্ড বোকা। সবাই নিজের ভালো চায়, মঙ্গল চায়, কিন্তু ও সেটা চায় না। কি করে বলুন? বাবা, বলছি আজকে আমার ইউনিভার্সিটিতে প্রথম দিন, তুমি জোর করলে তাই সঙ্গে নিয়ে এলাম। এখন যদি রাস্তায় দাঁড়িয়ে এতটা সময় নষ্ট করি, ঠিক সময় পৌঁছতে পারবো না, বুঝতে পারছো সেটা? হ্যাঁ, আমি সবই বুঝতে পারছি বাবা, কিন্তু কয়েকটা কথা যে না বললেই নয়। কিছু মানুষ তোকে ভালোবাসতো বলে দাবি করত, আজকে তারা বলছে তারা ভুল করেছে। না না, এতে তাদের কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই, কিন্তু তুই যে সঠিক রাস্তায় হাঁটছিস সেটা দোষের হয়ে গেল। দেখ, বাবা হিসেবে আমি তো এটা মানতে পারবো না। যদি ক্ষমতা থাকে ঠিক ভুলের হিসেবটা দিয়ে যেও আসমান। আমরা বুঝতে চাই তুমি কতটা ঠিক। চ্যালেঞ্জ করছো? হ্যাঁ আসমান, চ্যালেঞ্জ করছি তোমাকে। আমি জানি তোমার পক্ষে অসাধ্য কিছুই নয়, সব রকম বাজে কাজ তুমি করতে পারো। আর বিশ্বাস অবিশ্বাসের কোনো জায়গাই নেই। রূপ আমার বাড়ির জামাই হতে চলেছে, ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে চলেছে। ওকে তোমাদের যতই ফাঁকা মনে হোক না কেন, একটা ব্রিলিয়ান্ট ছেলে, খুব ভালো রেজাল্ট করেছে, বিদেশে চাকরি করে। আশা করি আমার মেয়েকে খুবই ভালো রাখবে। আপনার ছেলের সঙ্গে রূপের কিন্তু কোনো তুলনা চলে না। ম্যাডাম, বাইরের চাকচিক্য দেখে আপনিও মোহিত হয়ে গেলেন? আমি কিন্তু আপনাকে অন্য চোখে দেখতাম। এটা ভাবিনি যে আপনি একটা মানুষের বাইরেটা দেখে ভেতরটা বিচার করে বসবেন। আমি অন্তত আশা করি। দেখুন, আমি আসমানের বাবা। আমার ছেলেকে কেউ যদি অকারণে অপমান করে, অকারণে দোষারোপ করে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি কিন্তু ফাইট করে যাব। দেখুন, আসমান কি করবে আমি জানি না, কিন্তু আমার যা করার আমি করব। সমস্ত প্রমাণ কিন্তু আমার কাছে আছে, আসমানই দিয়েছে, ভাগ্যিস দিয়েছিল। আর সেই প্রমাণ নিয়ে আমি কিন্তু আপনার বাড়িতে যাব। আপনার ওই কুটুম বাড়ির লোকেদেরকে কিছু কথার কৈফিয়ত দিতে হবে। নমস্কার। আয় আয়। জল থই থই জল থই থই ভালোবাসা।